একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? এবারের ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান দল লাতিন আমেরিকান দলকে কিন্তু হারাইতে পারে নাই। কথাটা কেন বললাম? ইউরোপিয়ান ফুটবলকে আমরা বর্তমান সময়ে ফুটবলের হেরিটেজ বলি বা আধিপত্য বিস্তারের জায়গাটা সেটা ইউরোপকেই দিয়ে রাখছি আমরা সবাই। সেই জায়গাটা একটা সময় ছিল লাতিন আমেরিকার, এবং সেই লাতিন আমেরিকান দলগুলোর কোয়ালিটি, ট্যালেন্ট নিয়ে বোধহয় আপনার এখনো ডাউট থাকার কথা না। এবং সেই দলগুলো কিন্তু দেখাইছে যে না, হয়তো তারা সেরকম ভাবে পপুলারিটি পাচ্ছে না ওয়ার্ল্ড ওয়াইড, বাট তারা কোয়ালিটি মেনটেন করতেছে এবং তাদেরকে আসলে বলে কয়ে হারানো যায় না। একই সাথে আমরা কয়েকটা ম্যাজিক দেখলাম ভাই। ইন্টার মায়ামি নর্থ আমেরিকান যে সাইডটা আছে সেইখান থেকে প্রথম কোন দল যারা ইউরোপিয়ান দলকে হারাইছে। আবার বলতেছি, নর্থ আমেরিকান যে কোনো ক্লাব হিসেবে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান ক্লাবকে হারাইছে ইন্টার মায়ামি, সেটা 2-1 গোলে। প্রথম হাফে যেটা হয়েছিল যে পোর্তোর ডমিনেট ডমিনেট যেভাবে করতেছিল পোর্তো, সেটার সাথে ইন্টার মায়ামি ম্যাচ করতে পারতেছিল না। মেসি হ্যাড টু ড্রপ রিয়েলি ডিপ। আমার কাছে মনে হইতেছিল যে মেসি ডিএম পজিশনে পিভটে চলে এসে খেলতেছে, একদম নিচ থেকে বিল্ড আপ করতেছে, বল ক্যারি করতেছে, ডিস্ট্রিবিউট করতেছে। টিমমেটরা এফিশিয়েন্ট ছিল না। আপনি সুয়ারেজের কথা বলেন বা অন্য যে কারোর কথাই বলেন, কেউ সেরকম ভাবে এফিশিয়েন্ট ছিল না। শুধু ফ্যালকনের পারফরম্যান্স আমার কাছে মনে হয়েছে ফার্স্ট হাফে যথেষ্ট পরিমাণে ভালো ছিল, অ্যাপার্ট ফ্রম লিওনেল মেসি। বাট এভরিথিং চেঞ্জড যখন ইন্টার মায়ামি সেকেন্ড হাফে নামে। আপনি যদি হচ্ছে ইন্টার মায়ামির প্রথম গোলটা লক্ষ্য করেন ভাই, বুস্কেটস এই জায়গাটাতে ভাই এমন সিম্পল একটা কাজ করছে, বাট এত ইফেক্টিভ যেটা হয়তো আপনি ওয়ার্ল্ডের এখন পর্যন্ত বেস্ট বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডারদের কাছেও সচরাচর দেখতে পাবেন না। এটা এখন পর্যন্ত বুস্কেটস করতে পারতেছে এবং সে হয়তো শেষ পর্যন্তই করে যাবে। দ্যাটস দ্য কোয়ালিটি অফ বুস্কেটস। এই যে সে এখান থেকে বল বের করছে এবং সেই বল থেকেই কিন্তু আসলে প্রথম গোলটা পেয়ে যায় ইন্টার মায়ামি। বিল্ড আপে তারই আর কি কন্ট্রিবিউশনটা এখানে বেশি ছিল বলাই যায়। অ্যান্ড সেকেন্ড গোল, এটাতে আসলে আর কি বলার আছে ভাই। কেমন এই জোনে আপনি মেসি ফ্রি কিক নিতেছে, আপনি ধরে রাখবেন যে সেটা হয়তো আপনি ধরতে পারেন যে 80% গোল হয়েই গেছে, রাইট? সো অ্যান্ড মেসি সেটা করে দেখাইছে, অবভিয়াসলি ইউ এক্সপেক্টেড, অ্যান্ড হিস্টোরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। যতই বলেন না কেন ভাই, পোর্তো তো পর্তুগালের টিম, এই এবং এই দল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত জিতছে, ঠিক আছে? সো কোয়ালিটি নিয়ে আপনি হয়তো পোর্তোর কোয়ালিটি নিয়ে ডাউট করার কথা না। এবং চলে আসতেছি এবার লাতিন আমেরিকা, যেখানে হচ্ছে কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন বোতাফোগো পিএসজি কে হারাইছে, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগ উইনার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উইনারকে হারাইছে তারা। যে পিএসজি পুরা ইউরোপ জুড়ে ডমিনেশন চালাইছে, আধিপত্য চালাইছে, সেই বোতাফোগো বোতাফোগো সেই পিএসজি কে হারায় দিছে। পুরো ম্যাচ জুড়ে একটা কেবলমাত্র বিগ চান্স ক্রিয়েট হয়েছে, সেটাও বোতাফোগোর সাইড থেকে। দ্যাট মিনস এই যে সাজানো গোছানো পিএসজি অ্যাটাকিং প্লেকে সুন্দরভাবে ডিফেন্সিভলি সামাল দিতে পারছে বোতাফোগো। ম্যাজিকটা বোধহয় এইখানেই, তাই না? ফিফা বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপটা বোধহয় এই জন্যই আয়োজন করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে জিনিসটা আমার কাছে মনে হয় সাফল্যের দিকে যাচ্ছে। প্রথম দিকে যেমন মানুষের এক গেমই চলে আসছিল ওয়ান সাইডেড গেম দেখে, এবার কিন্তু পাশা পাল্টে গেছে। মানুষ কিন্তু দেখতেছে যে যাদেরকে এক্সপেক্ট করতেছে না তারা জিততেছে, তারা আটকায় দিতেছে। এর আগের দিনেও তো আমরা দেখছি আল হিলাল রিয়াল মাদ্রিদকে শুধু টাফ ফাইটই না, একদম নেক টু নেক ব্যাটল দিছে, অলমোস্ট হারাইও দিতে পারতো। ম্যাচটা ড্র হয়েছে যদিও, বাট এই যে কম্পিটিশন গুলো, এই যে ধরনের ফাইট ইন্টার মায়ামি দিল, আল হিলাল দিল, বা হচ্ছে বোতাফোগো দিল, সেগুলো নিয়ে আপনি কি বলবেন? এগুলো অবভিয়াসলি আপনাকে আসলে মোটিভেট করে কিংবা বোঝাতে সাহায্য করতেছে যে ফিফা ক্লাব বিশ্বকাপ ঠিক পথেই যাচ্ছে। সো যাই হোক, ফুটবল হেরিটেজ ইজ অন, নতুন কিছু আমরা দেখতে যাচ্ছি, অ্যান্ড অ্যাজ এ ভিউয়ার দিস ইজ সো স্যাটিসফাইং ফর মি। আপনার কাছে কেমন লাগছে জানাবেন, কিন্তু সবাই ভালো থাকবেন।